সারি সারি কাশফুল, সবুজ ফসলের ক্ষেত আর দুই নদীর মিলন কেন্দ্র, এগুলি এই গ্রামের মায়াবী চিত্র ফুটিয়ে তোলে। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে দর্শক এই জায়গাটির বিকল্প নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনের দৃশ্য কত মনোরম। ব্রহ্মপুত্র নদীর পানি কম থাকলেও রূপ ও বৈচিত্র্যের দিক থেকে পিছিয়ে নেই। শরতের কাশফুল আর নীল আকাশ প্রকৃতি প্রেমীদের এখানে ভাবিয়ে তোলে। নদীর তীরে ছোট ছোট নৌকাগুলি সবসময় দেখতে পাওয়া যায়। এপার থেকে উপারে পারাপারের জন্য রয়েছে নৌকার ব্যবস্থা। শীতলক্ষা এবং ব্রহ্মপুত্র দুটি নদী এই গ্রামকে তিন দিক থেকে ঘিরে রেখেছে। এই ছোট নদীটি এখানকার মানুষদের প্রাণ। এপার ও উপারের বাসিন্দাদের গোসল, কাপড় কাচা, মাছ ধরা এই নদীতে লেগেই থাকে। এখানে আছে মনে করেন কালী মন্দির, শিব মন্দির এবং শ্মশান ঘাট। দর্শক, আমি এখন শীতলক্ষা এবং ব্রহ্মপুত্র নদী যেখানে একসাথে মিলিত হয়েছে সেই জায়গায় অবস্থান করছি। এখান থেকে দুটি নদী দুই দিকে চলে গেছে। খরা মৌসুমে এই নদীতে হাঁটু জল থাকে। ইচ্ছে হলে এপার থেকে উপারে হেঁটে পার হওয়া যায়। আমি এখন ব্রহ্মপুত্র নদীর তীরে দাঁড়িয়ে আছি। ব্রহ্মপুত্র নদী প্রশস্ততা এবং গভীরতা খুবই কম, আর কিছুদিন পরে হয়তো হেঁটে ওপারে যাওয়া যাবে। ব্রহ্মপুত্র নদীর তীরে আরেকটি সুন্দর গ্রাম। বিস্তর ফসলের ক্ষেতের মাঝখানে আঁকাবাঁকা একটি রাস্তা। রাস্তার দুই পাশে তাকালে সবুজ শাকসবজি, ভুট্টা, হরেক রকমের ফসলের ক্ষেত। ব্রহ্মপুত্র নদীর এপারে পড়েছে গাজীপুর জেলা, ওপারে পড়েছে কিশোরগঞ্জ জেলা। স্থানীয়দের কাছে এই গ্রামটি থানার ঘাট নামে পরিচিত। একটু সামনে এগিয়ে গেলেই মিলবে কয়েকটি পরিবারের ছোট্ট একটি পাড়া। এরা যেন আলাদা গ্রামের বাসিন্দা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? এনে আপনারা কতদিন থাকেন? চরের মধ্যে দিয়ে হেঁটে যাবার সময় চোখে পড়লো একজন বাদাম তুলছে। আগ্রহ নিয়ে কাছে গেলাম। এই চরের মাটি বেশ উর্বর হওয়ার জন্য এক ফসল শেষ হতে আরেকটি ফসলের জন্য প্রস্তুতি নেয় কৃষক। দুপুর গনিয়ে বিকেল হতেই জেলেরা নৌকা নিয়ে মাছ ধরার কাজে নেমে পড়ে।